সাকিব তামিম দ্বন্দ্ব যেটা ওপেন সিক্রেট, এবং তামিম ইকবাল বোর্ডে আসার পরে সাকিব আল হাসানের দেশে ফেরার যে একটা আলো আমরা দেখছিলাম, আশার আলো, সেটা কি নিভে গেল কিনা? এবং সাবেক ক্রীড়া উপদেষ্টাও যেটা বলছিলেন সাকিবকে দেশে ফেরানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, আসলে চেষ্টাটা কতটুকু কার্যকর ছিল বা ওই চেষ্টাটা আসলে কতটুকু এফেক্টিভ? এক এক জায়গায় এক এক রকম কথা বলো। স্টার প্লেতে যখন ইন্টারভিউ দিয়েছেন তখন বলেছেন যে সাকিব আল হাসানকে আমি দেশে আসতে দিই না, এই জন্য আমি গর্বিত। মানে এরকম ইন্টারভিউ দিয়েছেন উনি। আজকে আবার স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কিনা মানে আজকে উনি এটা বলছেন। এখন এক এক সময় এক এক কথা বললে তো হবে না। সাকিব আল হাসানকে দেশে আসতে দিতে চান নাই, সেই জন্য তো তিনি ক্রেডিট নিয়েছেন। তিনি বলেছেন যে সাকিবকে না, মানে যখন সাকিব আল হাসানের ফেসবুকে একটা স্ট্যাটাস ফ্যাসিস্ট সরকারের পক্ষে নিয়ে কোন একটা জন্মদিন একটা স্ট্যাটাসের পরে তো তিনি বলেছেন যে দেখেন এই জন্যই আমি সাকিব আল হাসানকে আসতে দেই নাই। তো উনি তো ওই সময়টা ক্রেডিট নিয়েছেন। এখন কেন বলছেন যে আমি আসতে দিতে চাই না, আমার সাথে কোনো ব্যক্তিগত এই নেই সেই নেই, হাবি নাই যাবি নাই, এগুলো কেন বলছেন? তামিম ইকবালকে নিয়ে উনি আবার স্ট্যাটাস দিয়েছেন 5 আগস্টের পরে তিনি যখন ক্রীড়া উপদেষ্টা হয়েছেন তখন মিরপুর হোম অফ ক্রিকেটে তিনি যখন আপনার কি বলে এটাকে, তিনি যখন মিরপুর হোম অফ ক্রিকেটে গিয়ে শোডাউন করেছেন, তিনি যখন পুরো মাঠটাকে ঘুরে দেখলেন, তার আগে উনি আর মাঠের গ্রাউন্ডে নাম, মানে উপদেষ্টা হওয়ার আগে নেমেছেন কিনা আমার জানা নাই, মনে হয় নেমেছেন। আমরা ক্রীড়া সাংবাদিক হিসেবে নামার সুযোগটা পাই, উনি মনে হয় যান নাই। সো এটা তো ওনার জন্য একটা এই একটু মাঠের ঘাস পাড়িয়ে দেখাটাও তো একটা আনন্দের বিষয়, তাই না? তো সেটা তো তিনি করেছেন। এবং সেই সময়টাতে তার সাথে কে ছিলেন? তামিম ইকবাল। তামিম ইকবালকে দেখে মনে হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, এবং অ্যাডভাইজার মনে হয়েছিল, মানে অ্যাডভাইজার না হোক, মানে খুব কাছের কেউ। এখন ধরেন আপনি কোনো একটা জায়গায় দায়িত্ব নিয়ে সবার আগে যদি আমাকে নিয়ে একটা মাঠ প্রদক্ষিণ করেন বা সেই জায়গাটাতে আপনার উপস্থিতি আমার সাথে খুব জোরালো মনে হয়, এটা তো একটা স্বাভাবিক প্রসেস না? মানুষের ব্রেন তো সেইভাবেই প্রসেস করে নেয় যে আচ্ছা তারা মনে হয় খুব ভালো বাড়িয়া। এবং ওই সময় তো মনে হয়েছিল তামিম ইকবালই সম্ভবত বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে। তারপরে দেখলাম যে না, সমীকরণের হিসাব অন্যরকম, পলিটিক্যাল মার্কেট অন্যরকম, মানে চাওয়া পাওয়া হিসাব মেলানোর ব্যাপারে একদমই আলাদা।